সরকার পরিবর্তনের কারণে ব্যাংকিং খাতে আস্থা ফেরায় প্রবাসী আয়ের সুবাতাস বইতে শুরু করেছে। অর্থ পাচার বন্ধ থাকায় আগস্টে দেশে রেকর্ড 222 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের সম্মানিত করার পাশাপাশি সুযোগ সুবিধা দেয়া গেলে রেমিটেন্স আরও বাড়বে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, রেমিটেন্স আরও বাড়াতে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে রেমিটেন্স প্রবাহ বন্ধ রেখেছিলেন প্রবাসী কর্মীরা। এর প্রেক্ষিতে আগস্টের প্রথম দিকে আসে মাত্র 96.6 মিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয়। আওয়ামী লীগ সরকার পতন হলে বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ। গেল মাসে 168টি দেশ থেকে 1 কোটিরও বেশি প্রবাসী কর্মী 222 কোটি মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা 2023 সালের আগস্ট মাসের চেয়ে 39% বেশি। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ডলারের বাজার দর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগে যে 2 ব্যান্ডটা ছিল সেটাকে ইনক্রিজ করে বাড়ানো হয়েছে, যার ফলে রেটটা অনেকটা মার্কেট বেসড হয়েছে। এছাড়া বিভিন্ন সংস্কার কার্যক্রমের ফলে ব্যাংকিং সিস্টেমেও একটা ইতিবাচক ধারা পরিলক্ষিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, কর্পোরেট ব্যাংক মালিকরা ব্যাংকের নামে রেমিটেন্স সংগ্রহ করে তা দেশে না পাঠিয়ে আত্মসাৎ করতেন, ফলে ব্যাংকিং চ্যানেলে আস্থা হারিয়েছিলেন প্রবাসীরা। কর্পোরেট ব্যাংকগুলোর মালিক ছিল তথাকথিত কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ব্যাংকগুলো দখল করে রেখেছিল। বাংলাদেশ ব্যাংক তাদের নিজস্ব আইনের মাধ্যমে সরিয়ে দেওয়া হলো। এইসব ব্যাংক মালিকরা কিন্তু তাদের যে বিদেশে রেমিটেন্স হাউসগুলো ছিল, তারা কিন্তু যে অর্থটা কালেকশন করতো, সেই কালেকশন কিন্তু অর্থটা কিন্তু দেশে আনতো না। সে নিজে বাড়ি করতো, গাড়ি করতো, সম্পদ করতো, আন্ডার ইনভয়েসিং এর টাকা দিত। সুতরাং এই রিং থেকে যখন এরা আউট হয়ে গেল, এটাই কিন্তু আমাদের রেমিটেন্স প্রবাহ এখন বাড়তে থাকবে। বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সেপ্টেম্বরে রিজার্ভ সংরক্ষণে আইএমএফ এর অন্তত 14.88 বিলিয়ন মার্কিন ডলার ধরে রাখার শর্ত ছিল, যা এরই মধ্যে পূরণ হয়েছে। তাই রেমিটেন্সের এই গতি ধরে রাখতে প্রবাসীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এখন আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টে একটু সম্মান প্রদান করা হচ্ছে। প্রবাসীদের জন্য কোনো বন্ড তৈরি করা যায় কিনা, প্রবাসীদের সন্তানদের যদি লেখাপড়ার জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয়, যে প্রত্যেকটি সরকারি স্কুলে প্রবাসীরা 1% 2% তাদের সন্তানরা লেখাপড়া করতে পারবে, বা তাদের জন্য বিশেষ এলাকাটা বরাদ্দ করে একটা জমি সরকারি মূল্যে দেওয়া যেতে পারে। এই সকল নানা রকম ভাবে যদি তাদেরকে প্রণোদনা দেওয়া হয়, এই 6 মাসেই কিন্তু আমরা মনে করি আমরা 30-32 বিলিয়ন ডলার পর্যন্ত আমরা অ্যাড্রেস করতে পারবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, বাংলা ব্যাংক আছে, সবাই মিলে এই রেমিটেন্স বৃদ্ধির কাজগুলো করে থাকি এবং সেটা কিন্তু কন্টিনিউ আছে এবং ভবিষ্যতেও থাকবে। সুতরাং আমরা মনে করি যে সামনেও হয়তো রেমিটেন্স আরো বৃদ্ধি পাবে। 2024-25 অর্থ বছরের প্রথম 2 মাসে 4.12 বিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় দেশে এসেছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।